হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা নতুন রাইটিং নিয়ে। মাঝে দুদিন গ্যাপ চলে গেছিলো আমার কিছু পার্সোনাল কাজের কারণে, তার জন্য সরি। তো আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রাইটিং নিয়ে। সেটা হচ্ছে তোমাদের ইংলিশ যে টেক্সট বুক ক্লাস 10-এর, সেখানে পেজ নাম্বার 30-তে লেসন 3 একটা রাইটিং অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা দেখবে। সেটা হচ্ছে একটা বায়োগ্রাফি লিখতে হবে। বায়োগ্রাফি তোমরা এর আগেও লিখেছো, তোমাদেরকে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হবে কোনো ব্যক্তির ব্যাপারে। অবশ্যই তিনি কোনো ফেমাস পার্সোনালিটি হবে, তো তার ব্যাপারে কিছু পয়েন্টস দিয়ে দেওয়া হবে। সেই পয়েন্টসগুলো তোমাকে ডেভেলপ করতে হবে এবং গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে অবশ্যই সেন্টেন্সগুলোকে। তো সেটা ডেভেলপ করলে পয়েন্টসগুলো একটা বায়োগ্রাফি রেডি হয়ে যায়। বায়োগ্রাফি লেখা খুব একটা কঠিন কিছু না আমার মনে হয়। তবুও আমি এই রাইটিংটা তোমাদের কাছে সলভ করে এনেছি, কারণ যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা বুঝতে পারো জিনিসটা। তো আজকে যার ব্যাপারে আমরা লিখেছি তিনি হলেন মৌলানা আবুল কালাম আজাদ। তোমরা নিশ্চয়ই তার নাম শুনেছ, ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন তিনি। তো তার ব্যাপারে আজকে আমরা একটি বায়োগ্রাফি লিখছি। তো শুরু করে দিচ্ছি। প্রথমেই আছে দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ বর্ন অন November 11, 1888। তোমরা অবশ্যই তোমাদের বইতে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোর সাথে মিলিয়ে নেবে। তা প্রথমে যেটা বললাম, মৌলানা আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেছিলেন 11th November 1888। A renowned poet, journalist and freedom fighter, he protested against British rule in India। তো তিনি ছিলেন একজন রিনাউন্ড, মানে হচ্ছে এখানে নাম করা। তিনি ছিলেন একজন নামকরা পোয়েট, নামকরা একজন পোয়েট ছিলেন। জার্নালিস্ট মানে জানো সাংবাদিক, এবং ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী। হি প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ইংরেজদের শাসনকালে তাদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন। হি ওয়াজ অ্যান এনথুজিয়াস্টিক সাপোর্টার অফ গান্ধীজিস আইডিয়ালস। গান্ধীজির যে আদর্শগুলো ছিল সেই আদর্শগুলোর তিনি একজন উদ্যমী সমর্থক ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ অথর্ড নোটেবল বুকস লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম অ্যান্ড ঘুভারি খাতির। তো মৌলানা আবুল কালাম আজাদ কিছু বুক লিখেছিলেন, সেগুলো হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর ঘুভারি খাতির। এই দুটো বই হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য। অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট এডুকেশন মিনিস্টার, তিনি ইন্ডিয়ার প্রথম এডুকেশন মিনিস্টার হিসাবে, শিক্ষামন্ত্রী হিসাবে, হি প্লেড এ পিভটাল রোল ইন শেপিং দ্য কান্ট্রিজ এডুকেশন সিস্টেম। ভারতবর্ষের যে এডুকেশন সিস্টেম সেটাকে একটা শেপ দেওয়ার জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। তার জন্মদিন সেলিব্রেট করা হয় ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে। আজাদ পাসড অ্যাওয়ে অন February 22, 1958। 1998 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে তার মৃত্যু হয়। লিভিং বিহাইন্ড এ লিগ্যাসি অফ ইন্টালেকচুয়াল অ্যান্ড পলিটিক্যাল কন্ট্রিবিউশন। আমাদের ভারতবর্ষের যে আধ্যাত্মিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে অবদান, সেটা কিন্তু সেখানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো আশা করছি এই রাইটিংটা তোমাদের হেল্প করবে। তোমরা এটা ভালো করে পড়ে নিও এবং এটাকে খাতায় নোট করে তোমরা পড়বে, তাহলে সুবিধা হবে। আমি ক্যামেরাটা ভালো করে ধরছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এটাকে নোট করে ভালো করে রেডি করো এবং ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও, যাতে আমি পরবর্তী রাইটিংগুলো তোমাদের কাছে ভালোভাবে আনতে পারি। এটা মেনলি ক্লাস 10-এর স্টুডেন্ট যারা আছে তাদের কাছে হেল্পফুল হবে এই ক্লাসটা, কারণ সামনের বছর তারা মাধ্যমিক দিচ্ছে। তো টেক্সট বুক থেকেই ম্যাক্সিমাম রাইটিং আসে কমন। তো সেক্ষেত্রে টেক্সট বুকের রাইটিংগুলো যদি ভালোভাবে রেডি থাকে, আমার মনে হয় তোমাদের সুবিধাই হবে।
আর এছাড়া যারা এমনি রাইটিং প্র্যাকটিস করতে চাও তারাও করতে পারো। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আবার চলে আসবো নতুন একটা রাইটিং নিয়ে। টাটা।